হরমুজ প্রণালী থেকে মধ্যপ্রাচ্যের আকাশ সবখানে এখন যুদ্ধের দামামা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক ঘোষণায় কাঁপছে ভূরাজনীতির মাঠ। ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী সামরিক অভিযানের মুখে ইরান আজ এক ধ্বংসস্তূপে পরিণত। তার ভাষায়, তেহরানকে কার্যত প্রস্তুর যুগে ঠেলে দিয়েছে ওয়াশিংটন। কিন্তু ঠিক কতটা ক্ষতবিক্ষত হয়েছে ইরানের সামরিক কাঠামো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এক ভয়াবহ চিত্র। ট্রাম্পের তথ্যমতে ইরানের সামরিক সক্ষমতার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো এখন ধ্বংসস্তূপ। মার্কিন প্রেসিডেন্ট সরাসরি উল্লেখ করেছেন, ইরানের প্রায় ৮৪% সামরিক শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু তাই নয়, সমুদ্রে ইরানের ১৫৯টি যুদ্ধ জাহাজ তলিয়ে গেছে এবং আকাশপথে তাদের ২০০টি বিমানকে পুরোপুরি অকেজ করে দেওয়া হয়েছে। ৪ মাস আগের তেহরান আর আজকের তেহরানের মধ্যে এখন আকাশ পাতাল পার্থক্য। তেহরানের হাতে এখন কিছু ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম অবশিষ্ট থাকতে পারে, কিন্তু তবে তিনি স্পষ্ট করেছেন, ইরান এখন আর যুক্তরাষ্ট্রের জন্য আগের মতো বড় কোনো হুমকি নয়। তাদের প্রভাব প্রতিপত্তি বিলীন হয়ে গেছে। তবে এই ধ্বংসযজ্ঞের পরে শুরু হয়েছে নতুন এক ভূরাজনৈতিক খেলা। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে। সতর্কবার্তা দিয়ে ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালীর সুরক্ষার পুরো দায় এখন যুক্তরাষ্ট্রের, আর এই নিরাপত্তার বিনিময়ে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর বসানো হচ্ছে কড়া মাশুল। প্রতিটি কার্গো জাহাজের ওপর ২০% হারে বাড়তি অর্থ আদায়ের প্রক্রিয়া শুরু করেছে হোয়াইট হাউস। ক্রুজ সোশ্যালে ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে। ইরানকে এই নতুন অর্থনৈতিক অবরোধ ও সামরিক চাপে পুরোপুরি নতজানু হবে, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ ও সংঘাতের দিকে মোড় নেবে।